হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা আগের ব্লগেই দেখেছিলে যে সন্তোষী মায়ের পুজো ছিল। তো সন্তোষী মায়ের পুজোর উপলক্ষে আমাদের এখানে নরনারায়ণ সেবা শুরু করা হয়েছে, বা বলতেই পারো পালক ভোজন। কিন্তু দেখো এখানে কত লোক এসেছে। তখন প্রায় কটা বাজবে, 2টো বেজে গেছে। তো 12:30টার দিক করে যখন খুব কম লোক এসেছিলো তখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। কিন্তু দমকে দমকে বৃষ্টি আসছে, ওই জন্য খুবই অসুবিধা হয়ে গিয়েছিল। রাত্রেবেলাও প্রচুর বৃষ্টি হওয়ার কারণে সেভাবে রান্না টান্না করা শুরু করতে পারেনি বলেই সকাল থেকে রান্না টান্না শুরু হয়েছিল। দেখো কত লোক চলে এসেছে, রাস্তা ভর্তি লোক হয়ে গিয়েছে। তার আগে 10:30টার সময় প্রচুর বৃষ্টি হওয়াতে রাস্তা একদম কাদা হয়ে গিয়েছিল। আবার রোদ উঠেছে, সেই জন্য অনেক মানুষ এসেছে খাওয়া দাওয়া করতে। তো দেখো মোটামুটি যেহেতু মাঠটা কাদা হয়ে গিয়েছে, এই জন্য রাস্তার উপরে সবাই খেতে বসে পড়েছে। আর এপাশে মাঠটাও যখন একটু শুকিয়ে গিয়েছিল তখন মাঠটাতেও কত লোক দাঁড়িয়ে আছে। দেখো এত লোক খাওয়ার জন্য। ঠাকুরের প্রসাদ সত্যি কথা বলতে কি কার না খেতে ভালো লাগে, সেটা তোমরা সবাই জানো। একটু প্রসাদের জন্য কত লোক দাঁড়িয়ে আছে ঠাকুরের একটু ভোগ পাওয়ার জন্য। কিন্তু এখানে বলেই দিয়েছে যে কোনোরূপ টিফিন কৌটোয় করে কিছুই করে বাড়ি নিয়ে যাওয়া যাবে না। ঠাকুরের প্রসাদ খেতে হলে এখানে এসেই খেতে হবে। কিন্তু সবথেকে বড় মুশকিল কী হয়েছিল জানো তো? এত এই যে এখন এত লোক দেখছো, তার কিছুক্ষণ পরেই এত বৃষ্টি চলে আসাতে সব মানুষের খাওয়া দাওয়ায় মাটি হয়ে গিয়েছিল। তো যেহেতু এত বৃষ্টি হওয়াতে কী করবে, মানুষ সব ছুটাছুটি করে যেখানে পেরেছিল চলে গিয়েছিল। তারপরে আবার কিছুক্ষণ পরে যখন বৃষ্টিটা একটু থামলো, তারপরে আবার মানুষ খেতে বসলো। তখন প্রায় কটা বাজবে, 3টে। এই যে দেখো আমার বাড়ির সামনের রাস্তাতেও লোক পুরো ভর্তি। কিন্তু একটাই বড় মানে কি বলবো সমস্যা হয়ে গিয়েছিল যে তখন খিচুড়ি ভোগ শেষ হয়ে গিয়েছিল, তাই এই মানুষগুলোকে বসে থাকতে হয়েছিল। সব থেকে দুঃখের বিষয় এটাই যে তারা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত প্রায় বসে রয়েছে ঠাকুরের ভোগ খাওয়ার জন্য। তো কী আর করা যাবে, কিছু করারও নেই। তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব